আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকেও বরবাদ ঝড় তুলছে সিনেপ্লেক্সে, বিশেষ করে এটা আমার ভাল লাগে। সিনেপ্লেক্সে রাজত্ব করতে বলে ভাল লাগে। সিঙ্গেল স্ক্রিন তো সাকিব ভাই বস, এবং সিঙ্গেল একটি স্ক্রিন আমার মনে হয় কেউ নিতে পারে নাই, বরবাদই রাজত্ব করতেছে। এবং সিঙ্গেল স্ক্রিনের ব্যাপারটা হলো কি, সিঙ্গেল স্ক্রিন দিয়ে হচ্ছে স্টার সুপারস্টার মেগাস্টার তৈরি হয়, সিনেপ্লেক্সে তৈরি হয় না। এখানে রবীন্দ্রসঙ্গীত তৈরি হয়। যাক, এখন আমরা সিনেপ্লেক্সের যুগে ঢুকে গেছি, কিছু করার নেই, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে সিঙ্গেল স্ক্রিন। বাট সিঙ্গেল স্ক্রিনটা থাকলে হয় কি, সাধারণ দর্শকদের অনুভূতিটা পাওয়া যায়। আমি কেন প্রত্যেকবার হচ্ছে মধুমিতায় যাই জানেন? ওই যে চিল্লাচিল্লি, শীষ দেওয়া, চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, এইগুলোই ভাল লাগে। সিঙ্গেল স্ক্রিনে গেলে হুম হুম মানে মানে একটু খোলা মনে যে হাসবে, এটাও হাসে না, কেউ কিছু মনে করে কিনা, কারণ হাই সোসাইটির লোকজন যায়। কিন্তু মাস পিপল হচ্ছে এই সিঙ্গেল স্ক্রিনে যায়, এরা ওইখানে শীষ বাজায়, ওইখানে চিৎকার করে, ওইখানে চেঁচামেচি করে, ফাটায় ফেলায় হলে শীষ দিয়া। এটাই ভাল লাগে। এই সিঙ্গেল স্ক্রিনই হচ্ছে ওই রজনীকান্ত, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রাজ্জাক সাহেব, তারপরে হচ্ছে আলমগীর সাহেব, উজ্জ্বল সাহেব, জসিম ভাই, মান্না ভাই, মানে তুমুল তুমুল জনপ্রিয় সালমান শাহ, মানে ভয়ঙ্কর লেভেলের জনপ্রিয় সালমান শাহ থেকে শুরু করে এ যুগের সাকিব ভাই, সব কিন্তু সিঙ্গেল স্ক্রিনের সৃষ্টি, সিনেপ্লেক্সের না। অর্থাৎ সিঙ্গেল স্ক্রিনটা হচ্ছে মেইন ব্যাপার। এই সিঙ্গেল স্ক্রিন কিন্তু সাকিব ভাই একচেটে রাজত্ব, এখানে কোনো অন্য কারো রাজত্ব নেই। বাট আগে যেমন সিনেপ্লেক্সে ভাইয়ার সিনেমা নিত না, সেই সিঙ্গেল স্ক্রিন, সেই সিনেপ্লেক্সে কিন্তু ভাইয়া এখন রাজত্ব শুরু করে দিছে অলরেডি, প্রিয়তমার পর থেকে। এবং প্রিয়তম আজকেই দেখা গেছে যে শো বেড়ে যাবে ইনশাল্লাহ, বা বেড়ে গেছে হয়তো, আমি হয়তো ইনফরমেশন জানি না। যেটা বলতে চাই সেটা হচ্ছে সাকিব ভাই একটা জায়গা আছে, সেকেন্ড লুক। সেকেন্ড লুক ভাই, সেকেন্ড লুকের পরে যে একটা ড্রেস পরে, আপনারা ইতিমধ্যে দেখছেন, বললেও কিছু হবে না, সাদা যে গাউনটা পরছে, আমার কাছে কেন জানি মনে হয়েছে ভাইয়া এটা বাংলাদেশের কোনো হিরো, এটা বাংলাদেশের হিরো। কি স্টাইল, কি লুক, কি হাঁটা, কি চাহনি, কি গেট আপ, কি ডায়লগ, কি অ্যাকশন, কি মানে কি বলবো আর, মানে মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। মানে ওই সময়টা পাহাড়ের উপরে যে হেলিকপ্টারের পোর্শনটা, হেলিকপ্টার নিয়ে গেল, এটা সেটা মারামারি, মানে ওই সময়টা আমি ভুলতে পারতেছি না ভাই। মানে কি দেখলাম এটা, দুর্দান্ত, দুর্দর্শ। লাস্টে একটা কথা বলি ভাইয়া, আমরা এত নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ইতর, বদমাইশ, বেয়াদব, নির্লজ্জ একটা জাতি, অসভ্য একটা জাতি, এত কোটি টাকার একটা সিনেমা তারা ছোট ছোট ক্লিপ আকারে হচ্ছে বিভিন্ন জায়গায় ছেড়ে দিচ্ছে। এটা কোনো সভ্য সমাজে মানা যায় ভাইয়া? কোনো সভ্য সমাজে মানা যায়? অবস্থা, আমি মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, রিয়েল এনার্জি প্রোডাকশন ব্যবস্থা নিচ্ছে। যার যেখানে যেটা আছে ইনফরমেশন আমাকে দিবেন, বা যদি রিয়েল এনার্জির ইনবক্সে করতে পারেন, ওই যে কমেন্ট বক্সে যে রিয়েল এনার্জি, আমি আবার বলে দিই, রিয়েল এনার্জি প্রোডাকশনের কমেন্ট বক্সে যে এই ভিডিওগুলো পোস্ট করবেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। এটা মানে দণ্ডনীয় একটা অপরাধ। কত বছর, 7-8 বছর জেল আছে মানে এটার জন্য, পাইরেসির জন্য। আপনারা কমেন্ট করে রিয়েল এনার্জি প্রোডাকশনের এখানে দিয়ে দিবেন যে এটা। আর সাকিবিয়ানদের বলি, সবাই অ্যালার্ট থাকবেন। আপনার পাশে কেউ ভিডিও করতেছে কিনা ধইরা মোবাইলটা মনে করেন ওইখানে নিয়ে ডিলিট করে দিবেন, মানে ভিতর থেকে ডিলিট করবেন। প্রথম একবার করবেন, দ্বিতীয় একবার করবেন। আর আমি সবাইকে বলি, অতি উৎসাহী হয়ে কেউ ভিডিও করেন না, টিকটকে ছেড়েন না। কোথায় নাকি ইনস্টাগ্রামে ছবি দেখা, মানে বিভিন্ন অংশ দিয়ে দিতেছে, খুব বাজে ব্যাপার ভাই। একটা প্রডিউসার এত কোটি টাকা ইনভেস্ট করে একটা সিনেমা বানাইছে আপনাদের এই পাইরেসি করার জন্য। আপনাদের কি লজ্জা লাগে না? আপনাদের কি শরম লাগে না? আপনাদের কি মানে বিবেকবোধ নাই? যাদের বিবেকবোধ নাই তাদের জন্য আইনি ব্যবস্থা আসতেছে। পরিশেষে বলি, যারা বরবাদ এখনো দেখেন না তারা যান। আমি তো ভাই বরবাদ দেখে ফিদা, এবং বিশেষ করে সেকেন্ড লুকটার অ্যাক্টিংটা যখন শুরু হয়, হেলিকপ্টারের পোর্শনটা, ভাই আমি ওয়ার্ল্ডে এত সুদর্শন পুরুষ, এত সুদর্শন হিরো, এত স্টাইলিস্ট হিরো আছে, এটা জানবে আস্তে আস্তে। সাকিব ভাই এখন এক্সট্রিম লেভেলের খেলতেছে, এক্সট্রিম লেভেলের খেলতেছে, এবং এই খেলা চলতে থাকবে। সাকিব ভাই কোথায় চলে গেছে একমাত্র উনিই জানে। এবং আমরা বরবাদ দেখার পরে মানে
আমি জাস্ট ফিদা। বরবাদের সাথে থাকেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।